আসসালামু আলাইকুম। আজকে আমি সাকিব খানের বহুত আলোচিত মুভি, যেটি এবার কোরবানিতে রিলিজ পেয়েছে, তাণ্ডব মুভিটির রিভিউ দিব। আজকে আমি আহ, দুপুর 1টা 40-এ যে শোটু হয়েছিল বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে, সেখানে গিয়ে আমি তাণ্ডব মুভিটি দেখে আসছি। আমি দীর্ঘ 15 বছর পর কোনো বাংলা মুভি সিনেমা হলে গিয়ে দেখলাম, কারণ আমি দেশের বাইরে থাকি। আম, আমার অনেক বছর বাংলা মুভি সিনেমা হলে গিয়ে দেখা হয়নি। তো আমার যে রিয়াকশনটা ছিল যে তাণ্ডব মুভিটার স্টার্টিং থেকে, ফ্রম দ্য বিগিনিং থেকে শুরু করে শেষ পর্যন্ত, আমি ছবিটি থেকে নিজের চোখ সরাতে পারিনি। আমার একটি মুহূর্তের জন্য লাগেনি যে ছবিটি আমাকে বোর করছে। প্রত্যেকটা সিন থেকে শুরু করে প্রথম প্রথম 15-20 মিনিট তো পুরা, মানে কি বলবো, মানে একটা ধামাকা ছিল। সেই যে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত, তার মাঝে যে কটি গান এসেছিল, সেই গানের সময় লাগেনি যে ছবিটি একটু স্লো হয়ে যাচ্ছে বা এরকম কিছু। ছবিতে যারা অভিনয় করেছে প্রত্যেকজন, সাকিব খানের কথা কি বা বলবো, উনি একজন মেগাস্টার। ওনার প্রত্যেকটি মুভির পর থেকে উনি ওনার মানে অ্যাক্টিং স্কিলটাকে এমন ভাবে দেখাচ্ছে তার অডিয়েন্সের সামনে যে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। এছাড়াও প্রত্যেকটি আর্টিস্ট, ছোটখাটো ক্যারেক্টার আর্টিস্ট থেকে শুরু করে সাবিলা নূরের কথা অনেক আলোচিত হচ্ছিল, কারণ তার প্রথম ছবি, সে ছোট পর্দার আর্টিস্ট, কিন্তু তার যে ক্যারেক্টারটা ছিল সেই অনুযায়ী সে পারফেক্ট ছিল। সে অভিনয় খুব ভালো করেছে। জয়া আহসানের কথা বলবো। জয়া আহসান অনেকদিন পরে হয়তো বা বাংলাদেশে কোনো মুভি করছে, এবং মানে উনি, ওনাকে দেখে আমরা অনেকেই সারপ্রাইজ হয়েছি। ওনার যে অ্যাক্টিং স্কিল ছিল, আম, সেটা অসাধারণ ছিল। এছাড়াও আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম থেকে শুরু করে আরো যারা আর্টিস্টরা ছিল, সবাই ভালো করেছে। দেখেন, প্রতিটা ছবির মানে একটা ফাউন্ডেশন হলো গল্প। গল্প যদি স্লো হয়, আপনার ছবিতে আপনি যত বড় আর্টিস্ট হোক না কেন, ছবি আপনার ভালো যাবে না। একজন মেগা স্টারের নামে কিন্তু আপনি বড়জোর 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ ছবিটি টানতে পারবে, কিন্তু যখন গল্প ভালো থাকে, স্ক্রিপ্ট ভালো থাকে, আর্টিস্টরা ভালো অভিনয় করে, সব মিলে ডিরেকশন যদি ভালো হয়, সিনেমাটোগ্রাফি যদি ভালো হয়, তাহলে সে ছবি কিন্তু অনেক দিন পর্যন্ত চলতে থাকে। এবং আমি হলফ করে বলতে পারি, তাণ্ডব ছবিটি বাংলাদেশের ইতিহাসে মানে সোনালী অক্ষরে লেখা থাকবে। এরকম মুভি আজ পর্যন্ত বাংলাদেশে হয় নাই। আপনারা যারা তুফান দেখেছেন, আপনারা যারা বরবাদ দেখেছেন, দেখার পরে যে প্রশংসা করেছেন, তার সব কিছুকে তাণ্ডব ছাড়িয়ে গিয়েছে। স্পেশালি লাস্টে যে টুইস্টগুলো ছিল, যে দুজন ক্যামিও করেছে, এটা আমার এখন বলতে অসুবিধা নাই, কারণ সোশ্যাল মিডিয়ার মতন সবাই জেনে গেছে, সিয়াম আহমেদ এবং আরফান নিশো। সিয়াম আহমেদের যে অল্প কিছু সময়, আই থিঙ্ক আমি যদি ভুল না করি, 1.5 থেকে 2 মিনিটের একটি, মানে যতটুকুই সে স্ক্রিনে ছিল, মানে অসাধারণ। তার লুক, তার অ্যাক্টিং স্কিল অসাধারণ লেগেছে। এবং লাস্ট মোমেন্টে আরফান নিশো যেভাবে এন্ট্রিটা দিল এবং যেভাবে সে ফিনিশটা করলো, তার সাথে তাণ্ডব মুভি যে টুইস্টটা ছিল লাস্টে, মানে আপনাকে অবাক করে দিবে। আপনি সারপ্রাইজ হয়ে যাবেন। আপনি একটি চওড়া হাসি নিয়ে হল থেকে বের হতে বাধ্য হবেন। আমি হলফ করে বলতে পারি, যারা এখনো পর্যন্ত মুভিটি দেখে নাই, তারা, আমি জানি টিকিট পাওয়া অনেক মুশকিল এই মুহূর্তে, বাট কোনোভাবে যদি টিকিট ম্যানেজ করতে পারেন, আপনারা অবশ্যই হলে গিয়ে মুভিটি দেখেন। মুভিটির সবচেয়ে বড় ব্যাকবোন ছিল সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক। অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশন। এমন না যে ঠিক আছে অ্যাকশন করছে, ফায়ার হচ্ছে, এগুলো একটা সময় আপনাকে বোর করে দিবে, কিন্তু যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অ্যাকশনটা ব্লেন্ড করা হয়েছে, মানে আপনি এনজয় করতে বাধ্য হবেন, আমি হলফ করে বলতে পারি। সুতরাং অসাধারণ একটি মুভি। রায়হান রাফি থেকে শুরু করে তাণ্ডব মুভির প্রত্যেকটি আর্টিস্টকে, টিমকে, প্রোডাকশন হাউস থেকে শুরু করে সবাইকে, সাকিব খান, সবাইকে আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে। এত সুন্দর একটি পয়সা উসুল মুভি আমাদেরকে তিনি উপহার দিয়েছেন।